আসসালামু আলাইকুম, আমি আরমান আলী আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তার আগে বলে রাখি, যারা যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে বলে রাখি যে আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা হয়তো কিছু শিখতে পারবেন না। আর না শিখে যদি আপনি ভিডিওটি স্কিপ করেই চলে যান তাহলে পরবর্তীতে না বুঝে আপনি কমেন্ট করবেন। আশা করি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো প্রথমে আপনাকে যেতে হবে কোথায়, লিখতে হবে gmail.com, gmail.com লিখলাম। এরকম আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাইসেলফ। যদি আপনি নিজের জন্য করে থাকেন তাহলে হচ্ছে ফর মাইসেলফ, আর যদি আপনি বিজনেস আকারে করতে চাচ্ছেন তাহলে আপনার জন্য তৈরি করতে হবে টু ম্যানেজ মাই বিজনেস। তো আমরা বিজনেস আকারে করব না, ফর মাইসেলফ। এখানে ক্রিয়েট করলে এখানে আপনার আসবে কি, ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট টু কন্টিনিউ টু জিমেল, ফার্স্ট নেম, তারপর আছে লাস্ট নেম, ইউজার নেম, মানে আপনারা যে ইমেলটা ব্যবহার করতেছেন, আপনারা শোনেন না অনেকে শুনতেছেন abc@gmail.com এরকম থাকে। আপনারা অবশ্যই এখানে আপনাদের মন মতো ইউজার নেম দিতে পারবেন, কিন্তু এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। আর নেক্সট হচ্ছে আপনার ইউ ক্যান ইউজ লেটার্স, নাম্বার অ্যান্ড পিরিয়ডস, যে কোনো একটা দিতে হবে। আপনার এখানে বড় মানে আপনার পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে। তো এখানে বলছে পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে আছে কনফার্ম পাসওয়ার্ড। তো আমি আপনাদেরকে না বলেই দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন। এখানে আপনি আপনার নাম দেবেন, আমি একটা যে কোনো নাম দিচ্ছি, তারিখ, আমি এখানে দিলাম ইসলাম। এখন আপনি ইচ্ছা করলে ওই এমডি তারিখ ইসলামও দিতে পারেন, কিন্তু মিলবে কিনা সেটা দেখতে হবে। স্পেস দিবেন না। এভাবে দেওয়ার পর এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড। আমি লিখতেছি, দিলাম। সেম পাসওয়ার্ডটা এখানেও দিবেন। দেওয়ার পর অবশ্যই আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি আপনার এই ঘরটিতে লাল বাটন হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই এই ইউজার নেমটা অবশ্যই চেঞ্জ করবেন। একটা না হোক আরেকটা চেঞ্জ করে দেখবেন। যদি দেখেন যে আপনার ইউজার নেমটা এরকম কোনো পাশে কোনো লাল চিহ্নিত থাকবে না, তখন জানবেন যে এটা আপনার ক্রিয়েট হবে। আর যদি এখানে দেখেন যে লাল বাটনের হয়ে আছে তাহলে আর নেবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।